মাছ, মাংস, ডিম কিছুই লাগবে না যদি থাকে এমন একটা পনিরের নিরামিষ রেসিপি। দেখো বানাই। কিছুটা পনির নিয়ে নিয়েছি, সেটাকে এরম ত্রিকোণ আকারে কেটে নিয়েছি। তোমরা নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো। এবার এই পনিরটাকে হালকা করে একটু তেলে ভেজে নেব। এবার তোমরা ভাববে পনির ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য একটা উপায় বলে দিচ্ছি। একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি। এবার এটাতে একটুখানি নুন দিয়ে দেব। এবার ওই ভাজা পনিরগুলো এর মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি হাফ চামচ জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর 4টে এলাচ। এটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেব। এটাকে একটা এরমভাবে একটা পেস্ট বানিয়ে নেব। খুব মসৃণ নয়, এরম থাকবে। এবার আর একটা মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য আমি কিছুটা কাজু আর গ্রেট করা পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে কুচনো আদা, ক্যাপসিকাম আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আরও একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 1 চামচ আদা বাটা আর ওই কাজুর আর পনিরের পেস্টটা, সামান্য একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিলাম একটু জল। এবার স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার 2 চামচ সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। রুটি, পরোটা যার সাথেই খাবে না কেন দারুণ লাগবে। একবার বানিয়ে দেখো। আজকের মতো এটুকুই, টাটা।